আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আবারও চলে আসলাম আজকের একটা ব্লগ শেয়ার করতে। বাইরে যাওয়ার জন্য বের হয়েছিলাম আমি আর আমার মেয়ে, কিন্তু রাস্তায় দেখলাম বানর। কোথা থেকে যে হঠাৎ করে এত বানর চলে আসে, এসে প্রত্যেক ঘরে ঘরে আক্রমণ করে দেয়, এমন অবস্থা। খাবার খাওয়ার জন্য বাচ্চাদের প্রয়োজনীয় কিছু জিনিস আনতে বেবি গার্ডেনে যাচ্ছিলাম। মাশাআল্লাহ, রুকাইয়া তো আমার আগে দৌড়ে দৌড়ে যাচ্ছিল। বেবি গার্ডেন ওর অনেক প্রিয়। বেবি গার্ডেনটা আমাদের খুব পাশেই ঘরের, তাই রুকুকে নিয়ে হেঁটে হেঁটেই চলে আসলাম। আর এদিকে রুকাইয়া তো এক দৌড়ে ভিতরে চলে গিয়েছে, গিয়ে ওর পছন্দের পপিট খেলনা দেখছিল। কয়েকদিন ধরে ও শুধু বলছিল মামি পপিট গেম কিনে দাও, তাই ভাবলাম আজকে ওকে কিনে দেই। আর ও তো চয়েস করছিল কোনটা নেবে। বেবি গার্ডেনের যাবতীয় সব কিছুই ভালো মানের, বিশেষ করে বাচ্চাদের খাবার এগুলা অনেক ভালো। আমার 3টা বেবির যাবতীয় সব কিছুই আমি বেবি গার্ডেন থেকে নিয়েছি। ডায়পার, দুধ, ফিডার বা খেলনা জাতীয় সব কিছুই আমার বেবি গার্ডেন থেকে নেওয়া। আর আজকেও চলে আসলাম কিছু দরকারি জিনিস নিতে। তো আমি ঘুরে ঘুরে দেখছিলাম, চতুর্দিকে অনেক সুন্দর করে সেট করা ছিল জিনিসপত্র, আর এদিকে বাচ্চাদের অনেক সুন্দর সুন্দর খেলনা ছিল। আর আমি দেখছিলাম কি নেওয়া যায় বাচ্চাদের। যারা সিলেটে থাকেন আমি তাদের উদ্দেশ্যেই বলবো, বাচ্চাদের প্রয়োজনীয় জিনিস নিঃসন্দেহে চোখ বন্ধ করে বেবি গার্ডেন থেকে নিয়ে ব্যবহার করতে পারেন। তাদের সব কিছুই অনেক ভালো মানের। আর এদিকে ছোট ছোট বাবুদের খেলনা ছিল। অন্যান্য সময় বেবিদের টয়গুলো আরো সুন্দর থাকে, কিন্তু এবারেরগুলা তেমন ভালো লাগে নাই। এগুলো দেখছিলাম আর রুকুর বেবি থাকার সময়ের কথা মনে পড়ে গেল। ও বেবি থাকতে এখান থেকে অনেক খেলনা নিয়েছিলাম, এখন পর্যন্ত ওগুলা এখনো ভালো রয়েছে, অনেক টেকসই তাদের খেলনাগুলা। আর এদিকে ছোট ছোট জনজনির মতো খেলনা ছিল, আর এখান থেকে একটা নিয়ে নিলাম। আর অন্য সাইডে দেখছিলাম কি নেওয়া যায়, আর ঘুরে ঘুরে রেকর্ডও করছিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য কি কি পাওয়া যায় বেবি গার্ডেনে, আপনারা এক নজরে দেখতে পারবেন। আর এদিকে অনেক ফিডার ছিল, ভিতরে ডায়পারও ছিল, আর দোতলায় সব ধরনের খেলনা কাপড় পাওয়া যায় বেবিদের। তো আজ দোতলায় যাইনি, অন্যদিন দোতলায় গিয়েও আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। আর এদিকে মেয়েদের সুন্দর সুন্দর ব্যান্ড ছিল, আমি দেখছিলাম। জিনিস যেমন ভালো তেমন তাদের প্রাইসটাও। তাদের প্রোডাক্ট একটু দাম বেশি রাখলেও আমার কাছে তাদের প্রোডাক্টগুলাই বেস্ট মনে হয়। আর এদিকে অনেক সুন্দর সুন্দর ফিডার ছিল। রুশান, রিশা বা রুকাইয়ার জন্য আমি অনেক ফিডার নিয়েছি বেবি গার্ডেন থেকে। আমি কয়েকদিন পর পরই ওদের ফিডারগুলো পাল্টিয়ে দিতাম। তো ফিডারগুলা দেখছিলাম কি নেওয়া যায়। কয়েকদিন আগে অলরেডি আমি ওদের কিনে দিয়েছি, তো আজকে আর নেই নাই, শুধু দেখলাম, অন্য সময় হয়তো বা নিব এসে। আর এই ফিডারগুলো অনেক সুন্দর ছিল, এগুলা অনেক ভালো মানের প্লাস্টিক, কাচের ফিডারের মতোই অনেক ভালো। তো অনেকে ভয় পায় প্লাস্টিকের ফিডারে খাওয়ানো ঠিক না, কিন্তু আমি তো আমার 3টা বাচ্চাকে খাইয়েছি, কোনো সমস্যা হয়নি আলহামদুলিল্লাহ। একটা বাচ্চাকে আমরা যেভাবে যত্নে রাখি ঠিক তেমনি ফিডারটাকেও রাখতে হয়। আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, কারণ ফিডার অপরিষ্কার করে রাখলে বা ঠিকমতো ডেইলি গরম পানি দিয়ে না ধুলে বাচ্চাদের পেটে সমস্যা হয়, বাচ্চাদেরই অনেক প্রবলেমে দেখা দেয়। আমি এই ফিডারগুলাকে অনেক গুরুত্বের সাথে পরিষ্কার করে নিতাম প্রত্যেক দিন। আর এদিকে আমার রুকু ললিপপ নেওয়ার জন্য দেখছিল, কোনটা নেবে ভেবেই পাচ্ছিল না। তারপর ও গ্রিন কালার এই ললিপপগুলা নিল। এই ললিপপগুলা কিন্তু অনেক মজা। আমিও চয়েস করে দিচ্ছিলাম, কিন্তু ও ওর চয়েসে নিবে। এই যুগের বাচ্চারাও অনেক পাকনা। আমাদের ছোটবেলায় আমাদের বাবা মা যেটা দিয়েছে আমরা ওইটাই খেয়েছি, কিন্তু এদের বেলায় পুরাটাই ভিন্ন, ওরা নিজ থেকে চয়েস করে। তো আমাদের কেনা শেষ, রুকু এখন ওর ব্যাগ থেকে টাকা বের করে দিচ্ছিল। আর বেবি গার্ডেনের মালিক উনি রুকুর সাথে মজা করছিলেন, বললেন যে ঈদের সালামি যা পেয়েছিলে সবগুলো এখন দিয়ে যাবে। আমি বললাম না, ওর পাপার কাছ থেকে নিয়ে আসছে। উনি রুকুর সাথে অনেক গল্প করছিলেন, ওনারা অনেক আদর করেন রুকুকে।
Kaya sakit. Ah. Hello. Jo koi bag. Doy রাখো। Doy রাখো। আঙ্কেল কত টাকা হয়েছে না কোনো নাম আগে না লাগবে না। টাকা উড়ে আছে। তো ওদের প্রয়োজনীয় জিনিস নিয়ে চলে আসলাম। এদিকে রাস্তায় একটু রেকর্ড করে নিলাম। অনেক সুন্দর লাগছিল বাইরে আজকে। মাশাআল্লাহ আমার মেয়ে যাচ্ছিল। আর চিপস দেখে বলতে লাগলো চিপসও নিব। তারপর চিপস দিলাম, আরও প্রয়োজনীয় জিনিস নিলাম ঘরের জন্য। তারপর আমরা বাসায় চলে আসলাম রিকশায় করে, আলহামদুলিল্লাহ। কিছুক্ষণ রেস্ট করার পর আবার চলে গেলাম রান্না বান্নায়। আজকে মনে হচ্ছিল একটু মজা করে একটু আলু ভর্তা খাবো জাল জাল করে, তাই মনোয়ারাকে বললাম একটু মজা করে মাখিয়ে দিতে। আর এদিকে মনোয়ারা তো এত মজা করে মাখাচ্ছিল। আমার কিন্তু কয়েকদিন পর পরই এভাবে ভর্তা খেতে ইচ্ছে করে, তাই কয়েকদিন পর পরই এভাবে ভর্তা বানাই। আর আমার হাজব্যান্ডও ভর্তা অনেক পছন্দ করেন। এত মজা করে মাখাচ্ছিল ও। প্রথমে এগুলাকে ভালো করে মাখিয়ে একটু মরিচ ভর্তা আলাদা করে রাখলো, আর সাথে এখন আলুগুলোকেও ভালো করে ভেঙে দিচ্ছিল। তো আমি সাথে বসে বসে বলে দিচ্ছিলাম কিভাবে করতে। আমার কাছে এই আলু ভর্তাটা এভাবে ভাজা মরিচ দিয়েই মাখালে বেশি মজা লাগে। আর এই মরিচ ভর্তাটা কিন্তু অনেক মজা। ভর্তার সাথে সাথে এইভাবে মরিচ ভর্তাটাও খেতে কিন্তু অনেক ভালো লাগে ভাত দিয়ে। আচ্ছা আপনারাও বলুন আমার মতো কার কার আপনাদের এইভাবে আলু ভর্তা মরিচ ভর্তা পছন্দ করেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এদিকে মনোয়ারা আলুগুলোকেও ভালো করে ভেঙে নিয়েছে, এখন ভালো করে মাখিয়ে নেবে। তো এই ভর্তাটাতে আমি কোনো সরিষার তেল ব্যবহার করব না, আমার কাছে তেলটা ছাড়াই বেশি ভালো লাগে। তেল দিলে একরকম টেস্ট, আর তেলটা ছাড়া আমার কাছে বেশি টেস্টি মনে হয়। তো মনোয়ারা ভালো করে কচলিয়ে মাখিয়ে নিচ্ছিল। এটাকে ভালো করে মাখাতে হবে এইভাবে। যত মাখাবেন ততই কিন্তু এটা স্টিকি হবে, আর ভর্তাটা বেশি স্টিকি হলেই মজা হয়। মাশাআল্লাহ, এই তো ভর্তাটাও রেডি হয়ে গিয়েছে। এখন আমরা মজা করে ভাত খাবো একটু পরে। আমার কিন্তু আলু ভর্তা করলেই সাথে সাথে ভাত দিয়ে না খেলে হয় না, আমি কিন্তু সাথে সাথে ভাত দিয়ে খেয়ে ফেলি ভর্তা করার সাথে সাথেই। আলু ভর্তা আর মরিচ ভর্তা দিয়ে এত মজা করে ভাত খাবো আজকে। তার আগে চলুন মাংসটাও রান্না করে নেই। আজকে আমি মুরগি দিয়ে মিষ্টি কুমড়া রান্না করব। এখানে আমি পেঁয়াজ রসুন আদা নিয়ে ভালো করে কষিয়ে দিচ্ছিলাম, সাথে কয়েকটা গোটা মশলাও দিয়ে দিয়েছি। তো এখানে একটা মিষ্টি কুমড়ার অর্ধেকটা রান্না করব আজ, তো সেই অনুপাতে মশলা দিয়েছি। তো সেই পরিমাণ মতো আমি এখানে 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা আর 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা দিয়েছি, সাথে লবণ দিয়েছি 1 চা চামচ, আর 1 চা চামচ করে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া দিয়ে ভালো করে মাংস দিয়ে কষিয়ে নিয়েছি। এখন ভালো করে পানি দিয়ে সিদ্ধ করে নেব। এগুলা দেশি মুরগি ছিল, তো সিদ্ধ হওয়ার জন্য একটু টাইম লেগেছে। আমি এগুলোকে ভালো করে রান্না করে নিয়েছি। তো এই মাংসটাকে আরও 15 মিনিটের মতো রান্না করে নিয়ে লাউটা দিয়ে দেব। এই তো আমার লাউটা ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। মাংসটাও আমার সিদ্ধ হয়ে এসেছে। এখন লাউগুলোকে দিয়ে দিলাম। মাশাআল্লাহ, লাউটা কিন্তু অনেক পাকনা ছিল, মনে হচ্ছে অনেক মিষ্টি হবে। লাউটা যদি মিষ্টি হয় তাহলে কিন্তু মাংস দিয়ে রান্না করলে বেশি ভালো লাগে, আর যদি মিষ্টি না হয় তাহলে মাংস দিয়ে রান্না করলে তেমন একটা ভালো লাগে না। তো লাউ দেওয়ার কিছুক্ষণ পর আমি এটাকে নাড়ে দিচ্ছিলাম, তো অনেক একটা ইয়ামি ফ্লেভার আসছিল। লাউটা কিন্তু খেতে অনেক মজা হয়েছিল মাশাআল্লাহ। আর আমিও ভালো করে লাউটাকে নেড়ে দিচ্ছিলাম মাংসের সাথে, যাতে ভালো করে মিশে যায়। ছোট ছোট বাচ্চাদের কিন্তু মিষ্টি কুমড়া খাওয়ানো অনেক ভালো, ওদের অনেক উপকার হয়। আর আমার বাচ্চাদেরও ছোট থাকতে আমি মিষ্টি লাউ অনেক ভাজি করে ওদের খাইয়েছি, খিচুড়ির সাথে দিয়েও খাইয়েছি। এখন আলহামদুলিল্লাহ এভাবে তরকারি রান্না করে খাওয়ানোর চেষ্টা করি।
ওরাও কিন্তু অনেক পছন্দ করে ডিফারেন্ট টেস্টের খাবার। মাশাল্লাহ, এখন আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। কাঁচামরিচগুলোকে মাঝখান দিয়ে ভেঙে দিয়েছি, কেটে দেই নাই। কেটে দিলে বেশি জাল বের হয়ে যাবে আর বাচ্চারাও খেতে পারবে না। তাই শুধু ফ্লেভারটা বের হওয়ার জন্য আমি ভেঙে দিলাম কাঁচামরিচগুলোকে। এখন নেড়েচেড়ে আবারও 10 মিনিটের মতো রান্না করব। তো এটাকে রান্না করেছি আরও 10 মিনিট। এই তো 10 মিনিট পর আমার লাউর অবস্থা। লাউটা প্রায় হয়ে আসছে, মাংসগুলো সিদ্ধ হয়ে গিয়েছে, সাথে লাউটাও। আর এখন আমি বেশি করে ধনেপাতা দিয়ে দেব। ধনেপাতাটা দিলে বেশি মজা হয় যে কোনো তরকারিতে। তো পাতা দিয়ে দিলাম, এখন আমি নামিয়ে ফেলবো। মাশাআল্লাহ, এই তো আমার তরকারির ফাইনাল লুক। এটা কিন্তু খেতে অনেক মজা হয়েছিল। এটা ছিল রাত্রের বেলা, বাচ্চাদের সাথে একটু খেলা করছিলাম। No, you cheating. Oh no, খুব ফাস্ট হয়ে গেল। ওকে, এখন আমি ফার্স্ট হই মনে হয়। না যাইতো না, তুমি ওলা করো। ইয়ে, আমি উইনার, আমার শেষ। মাশাআল্লাহ, আল্লাহুম্মা বারিক লাহু। বাচ্চারা কিন্তু মা বাবার সাথে খেলা করতে অনেক পছন্দ করে। তো আমিও চেষ্টা করি ওদের সাথে এরকম খেলা করতে, ওদের নিয়ে। সারা দিন ওদের সাথে এইভাবে সময় কাটে আমার, আলহামদুলিল্লাহ। তো কিছুক্ষণ পর ওদেরকে তরমুজ কেটে দিলাম। ওরা তরমুজ খেতে অনেক পছন্দ করে, মাশাআল্লাহ। খাওয়াতেও অনেক পছন্দ করে। এই যে ওরা না খেয়ে বাবাকে খাওয়াচ্ছিল, মাকেও খাইয়ে দিচ্ছিল, মাশাআল্লাহ। তো আমার ব্লগ আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা নতুন দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার দৈনন্দিন জীবনের কিছু কিছু জিনিস আপনাদের সাথে শেয়ার করি। আশা করি আপনাদের অনেক ভালো লাগে। সবাই আমাকে সাপোর্ট করে পাশে থাকবেন। আর আজকের মতোই এ পর্যন্তই। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো ব্লগ নিয়ে। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। মিনি, মিনি, মিনি ঘুমিয়ে পড়ছো? মিনি, মিনি কি ঘুমিয়ে পড়েছিস? এই মিনি, মিনি, মিনি ঘুমিয়ে গেছে সব। কি আর আমি ঘুমাইছি আমার ফারখান্দাত। No, 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 বেবি মানে ঘুমাইছে তোমার জন্য। নেই, এটা না মিনিটে লাগে না, ঘুমাইছে। No, no.